শীত পরিস্থিতি জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, ঠাকুরগাঁয়ে আজ তাপমাত্রা কত, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? এর সাথে আরেকটি বিষয় জানাবেন, শীতার্তদের সহায়তায় জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁয়ে সকাল থেকে কনকনে শীতের কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু অসহায় হয়ে পড়েছেন। তারা খড়কুটো জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু ঠাকুরগাঁয়ে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করার কারণে হিম হিম বাতাস এবং ঠান্ডা বাতাসের কারণে কিন্তু মানুষ কিন্তু কাতর হয়ে পড়েছে। তারা বিভিন্ন ভাবে কিন্তু এই রিক্সা চালিয়ে যে জীবনযাপন করে তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। তারা কিন্তু যাত্রী পাচ্ছে না। আমাকে জানিয়েছে যাত্রী না পাওয়ার কারণে তাদের সংসারে কিন্তু গত দুদিন ধরে কিন্তু আর্থিক অনটন চলছে। অপরদিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা কিন্তু শীতবস্ত্র বিতরণ করছেন, যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। অপরদিকে জেলা প্রশাসনের সাথে আমার একটু কথা হয়েছে যে ঠাকুরের যে প্রান্তিক মানুষ রয়েছেন এবং যারা কৃষক রয়েছেন, যারা সীমান্ত পাশে অবস্থান করছেন, তাদের জন্য কি জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে ইউনো এবং স্থানীয় যারা ইউপি সদস্য রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তারা শীতবস্ত্র তাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন এবং বাড়তি চাহিদার জন্য তারা ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে অতিরিক্ত চাহিদা কিন্তু পাঠিয়েছে। অপরদিকে ঠাকুরগাঁয়ে যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো রয়েছে, যারা বিত্তবান রয়েছে, তারা কিন্তু ব্যক্তি উদ্যোগে কিন্তু এই শীতবস্ত্র বিতরণ করে আসছেন। এই ব্যক্তি উদ্যোগে বিতরণ করার ফলে কিন্তু শীতের যে অসহায় মানুষরা আছেন তারা কিন্তু অনেকটা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন এবং বাকি যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তারা কিন্তু এই পথের ধারে রেল স্টেশন বিভিন্নখানে কিন্তু তারা কিন্তু জীবনযাপন করছেন। তাদেরকে কিন্তু নজর রাখার জন্য উচ্চবিত্তদের তারা আহ্বান জানিয়েছেন। অপরদিকে ঠাকুরগাঁও যে আমাদের যে 250 বিশিষ্ট হসপিটাল রয়েছে, এই হসপিটালে ইতিমধ্যে প্রায় যে শীতজনিত রোগী এবং বয়স্ক রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু একদিকে যেমন চিকিৎসকরা সেবান্তে হিমশিম পাচ্ছে, অন্যদিকে নার্সরা কিন্তু একই অবস্থানে পড়ছেন। এই চিকিৎসকরা কিন্তু শীতজনিত রোগ থেকে রেহাই পাওয়ার জন্য নানা রকম পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সেই পরামর্শগুলো নিচ্ছেন এবং তারা এই শীতজনিত রোগ থেকে রেহাইও অনেকে পাচ্ছেন। এই ছিল ঠাকুরগাঁও শীতের সর্বশেষ আপডেট। তানভীর আমাদের সঙ্গেই থাকবেন, আপনার মাধ্যমে জানছিলাম ঠাকুরগাঁয়ে তীব্র শীতে জনজীবনের প্রভাব।